হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। সো আমার আজকের যে ভিডিওটা এটা মূলত হচ্ছে Nexus 5 নিয়ে। Nexus এর লেটেস্ট ভার্সন Nexus 5 হয়তো অনেকেই ব্যবহার করেন। আর যারা ব্যবহার করেন না তারা হয়তো এই ভিডিওটা দেখলে কিছুটা ধারণা পাবেন এই প্লাগইন সম্পর্কে। সো কথা না বলে শুরু করছি। প্রথমত Nexus 5 এর যে ডিজাইনটা এটা মূলত একদম ইউনিক। Nexus 2 এর ডিজাইন একরকম ছিল, 3 অ্যান্ড 4 এর ডিজাইন একরকম ছিল। 5 এর ডিজাইন পুরো আলাদা। পুরো আলাদা বলতে আসলে বললে ভুল হবে। ৩-৪ এর মধ্যেই কিছু মতোই আছে বাট আলাদা। কিন্তু এখানে একটা জিনিস এড করেছে সেটা হচ্ছে উপরে Nexus Retro N2 মানে Nexus 2 এর রেট্রোতে ক্লিক করলে আপনি দেখবেন এটা Nexus এর যে 2 ভার্সন যেটা আমরা যে ভার্সনের সাথে সবাই পরিচিত যেটা দেখে সবাই আসলে অভ্যস্ত সেই ভার্সনটাই এখানে আসছে। যদি এই বিষয় এই মানে অপশনটা কারো কাছে কমপ্লিকেটেড মনে হয় এগুলা দেখতে তাহলে সে রেট্রোতে যে সহজভাবে আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আপনার আ Nexus 2 এর মতো আপনি এটা সহজভাবে ব্যবহার করতে পারেন। সো আমরা চলে আসি এখানকার মেইন যে ইন্টারফেস সেখানে। এখানে দেখতে পাচ্ছেন অল প্রিসেটস আছে। সো অল প্রিসেটস এর মধ্যে যেটা আছে Nexus এ যতগুলো লাইব্রেরি ইনস্টল করা আছে সেগুলো এখানে অল প্রিসেটস এর মধ্যে আছে। আর পাশাপাশি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে আম এলডিতে যদি ক্লিক করেন এখানে ক্যাটেগরিগুলো দেখতে পারবেন। মূলত কি বাদ্যযন্ত্র বা ইন্সট্রুমেন্টেশনের এখানে যে ক্যাটেগরিগুলো আছে সেগুলো উপরে ক্যাটেগরি নিচেও আছে যে জায়গায় যে দেখতে পাচ্ছেন। এই যে আর্পেজিও, অ্যাটমসফিয়ার, ম্যালেট, অর্কেস্ট্রা, অর্গান, স্ট্রিং, সিন্থ, ট্রান্সপোর্ট ভোকাল সবগুলো এখানে আছে। আর উপরে যদি দেখেন তাহলে হচ্ছে এখানে একটা লুডুর গুটির আইকন আছে। এটা ক্লিক করলে আপনি যেকোনো একটা র‍্যান্ডম প্রিসেট ওপেন হবে। র‍্যান্ডম প্রিসেট ওপেন হচ্ছে। দেন এর পরে আমরা মূলত দেখব এই ৩ ডটের মধ্যে এখানে কিছু প্রিসেট লোড করার অ্যান্ড এক্সপোর্ট করার অপশন দেখা যাচ্ছে। নিচে আর যদি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক প্রিসেটসের যে ক্যাটেগরি বা টেক্সচার কিরকম সেটা দেখতে পাচ্ছেন। এখানে ডার্ক, ব্রাইট, অ্যাক্টিভ, স্পাইকি, হোয়াইট, ডটের ডিফারেন্ট টাইপের প্রিসেট আছে। এটা যেখানে ক্লিক করলে আপনার হচ্ছে প্রিসেটগুলো মানে আপনার হচ্ছে সাউন্ডের যে প্রিসেট এগুলো সেটআপ হবে যে কি ধরনের দরকার। ধরুন আপনার হচ্ছে গিটার গেলাম। গিটারে যে আমি ডার্ক দিলে এখানে ডার্ক টাইপের গিটার ওপেন হচ্ছে। ব্রাইট দিলে ব্রাইট টাইপের সাউন্ড, অ্যাক্টিভ, স্পাইকি অ্যান্ড দেন হোয়াইট, ডার্টি। আচ্ছা, যাই হোক তারপরে আমরা চলে আসি হচ্ছে ডাইন সাইডে। এই জায়গায় খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন কি তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এই প্লাগইনটা কিভাবে কাজ করে। সো লেয়ার অ্যান্ড মডিফায়ার একটা সাউন্ড প্রিসেট, এই প্রিসেটসটা মূলত তৈরি হয় লেয়ারিং অ্যান্ড মডিফাইং দিয়ে। কিভাবে মানে উদাহরণ দেই আপনাদের। ধরুন আমরা একটা কম্পোজিশন যখন করি তখন একটা সাউন্ড নিলাম। অনেক সময় দেখা গেল যে যেকোনো একটা সাউন্ডের সাথে আমরা ২টা-৩টা প্রিসেট যোগ করি। যেমন উদাহরণ দিয়ে একটা সিন্থ নিলাম। বিশেষ করে যারা এডিএম এর কাজ করেছেন ড্রপ বানানোর সময় দেখবেন যে লিডের সাথে আমরা ৪-৫টা লিড একসাথে লেয়ার করি ডিফারেন্ট প্রিসেটের। সো লিডগুলোকে আবার করি কি মিক্সারে নিয়ে যাই আবার ইফেক্ট দিয়ে একটা মোটামুটি এক ধরনের রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করি। সো এখানেও ঠিক সেম কাজটা করেছে। এখানে দেখুন এটা একটা সাউন্ড। পুরো একটা কম্পোজিশন। সো এখানে আমি যদি সবগুলো অফ করি এখানে কি মানে এখানে জাস্ট একটা মানে একটা সাউন্ড না, এটা পুরো একটা জিনিস ব্যবহার করেছে মানে কিক। এটা একটা কিক, এটার বিট বানাইছে একটা, ঠিক আছে ওরা। তারপরে কিক 2 2টা কিকের এখানে মিক্স করেছে। তারপরে হাই হ্যাটস, তারপরে রাইড, ক্ল্যাপ, বেজ, ঠিক আছে। তারপরে লিড, দেন 2টা লিড, এইভাবে এরা পুরো একটা সাউন্ড তৈরি করেছে, ঠিক আছে। তারপরে মডিফায়ার যদি আসি, মডিফায়ারটা কি মূলত একটা ইফেক্ট ট্র্যাকের মতো, মানে ওই সাউন্ডের মধ্যে কি ইফেক্ট দিয়েছে এটা সেটাই হচ্ছে মডিফায়ার। এখানে একটা ফিল্টার ব্যবহার করেছে দেখতে পাচ্ছি, একটা অ্যাম্পলিফাই মডিফায়ার ব্যবহার করেছে, তারপরে হচ্ছে একটা কম্প্রেসর ব্যবহার করেছে, একটা লিমিটার ব্যবহার করেছে, দ্যাটস ইট। এখানে প্রত্যেক সাউন্ডই অলমোস্ট সেম ক্যাটাগরি ফলো করেই বানানো, ঠিক আছে। এই জিনিসটা বুঝলে এখানকার কাজ অনেক ইজি, তখন আর এটা এত কমপ্লিকেটেড বা কঠিন মনে হয় না, ঠিক আছে। এরপরে আছে এখানে হচ্ছে রাউটিং সেকশন। রাউটিং সেকশনটা মূলত হচ্ছে
ওই ইফেক্টগুলোই এখানে হচ্ছে একটা করে সাউন্ডের মধ্যে এই যে আরপিজিএ করা আছে, তারপরে তার মধ্যে ইকুয়ালাইজ অ্যান্ড আপনার হচ্ছে ট্রান্সগেট ২ টা ইফেক্ট ব্যবহার করেছে। ঠিক সেম প্রত্যেকটা সাউন্ডের মধ্যে যে ইফেক্টগুলো ব্যবহার করেছে, যে একটা ইকুয়ালাইজার, এরকমভাবে আরকি মূলত এই টোটাল জিনিসটাকে আরকি সাজানো। ঠিক আছে? এটা হচ্ছে একটা ওভারঅল আপনার হচ্ছে রাউটিং করে শেষে নিয়ে আসছে মেইন ইফেক্টসে। মেইন ইফেক্টসটা মনে হচ্ছে মাস্টারিংয়ের মধ্যে যে প্লাগইনগুলো ফাইনালি ব্যবহার করে, ইফেক্টগুলো ব্যবহার করে সাউন্ডটার আউটপুট দিয়েছে, এটাই হচ্ছে মেইন ইফেক্টস। আর বাকি এখানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের মধ্যে ডিফারেন্ট সাউন্ড বা প্লাগইন ব্যবহার করেছে। যেমন এটা হচ্ছে পুরো ড্রাম সেকশনটা। আমরা যদি রাউটিং সেকশনে যাই, পুরো ড্রাম সেকশন দেখতে পাচ্ছি এখানে কিক আছে, রাইড, স্ন্যার সবগুলো মিলে একটা আলাদা সাউন্ড দিয়ে মেইন রাউটিংয়ে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে? সেই জিনিস। তারপরে লেয়ারিংয়ে আমরা ওই যে মডিফায়ারগুলো দেখতে পাচ্ছি এখানে, ডিফারেন্ট টাইপের ফিল্টার অ্যান্ড এনভেলপ, অক্সিলেটর যা যা থাকে আর কি সিন প্লাগইনের মধ্যে সেগুলো। এখানে মডিফায়ার সেম, যে প্রত্যেকটা ইয়াতে কি মডিফায়ার ব্যবহার করেছে এখানে দেখাচ্ছে। তারপরে আরপিজি হচ্ছে মূলত একটা পিয়ানো রোল। এখানে একটা পিয়ানো রোলের মধ্যে দেখাচ্ছে যে সাউন্ডগুলো কিভাবে তারা তৈরি করেছে। এখানে আপনি ম্যানুয়ালি নিজেও সাউন্ড তৈরি করতে পারবেন। এটা আসলে ইজি, হ্যাঁ? পিয়ানো রোলে আপনি এই সাউন্ডগুলো নিজে চাইলে এভাবে তৈরি করতে পারবেন। বাড়িয়ে কমিয়ে সাউন্ডের মডিফিকেশন করতে পারবেন। পাশ তারপরে আমরা সিস্টেম সেটিং দেখছি। এখানে তেমন কিছু নেই। জাস্ট সিস্টেমের কিছু সেটিং এখানে আছে। ঠিক আছে? পাশাপাশি হচ্ছে আমরা যদি N5 এ ক্লিক করি, এখান থেকে আপনি এর সাইজ ছোট বড় করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার 100% করা আছে এখন। আপনার ডিসপ্লের মনিটর অনুযায়ী 75%, 100, 150 আপনি করতে পারেন। 4K মনিটরে হয়তো 100%ই এনাফ, বাট অনেক সময় কিছু ক্ষেত্র বিশেষে ছোট মনিটরে কিন্তু 75 করার প্রয়োজন পড়তে পারে। আর কিন্তু এমনিতে অনেক বড়। ঠিক আছে? আ ইন্টারফেসটা। সো এটা ডিপেন্ড করবে আপনার ইয়ার উপরে। আর তারপরে ওভারঅল নিচে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কিবোর্ড দেখানো আছে। নিচে যে কিবোর্ডটা এটা হাইড করা যায়, হাইড করে রাখা যায়। ঠিক আছে? আর এখানে আপনার সিপিইউ ইউজেস অ্যান্ড ভয়েসেস কতগুলো কি সিলেক্ট করছেন আপনার, সেগুলো এখানে আপনি জাস্ট অ্যাজ ইনফরমেশন দেখতে পারবেন। এই ছিল মোটামুটি নেক্সাসের ওভারঅল আপনার হচ্ছে রিভিউ। আপনি চাইলে নেক্সাস মানে এই ভিডিওটুকু দেখলে আশা করি নেক্সাসের বেসিক ইন্টারফেস সম্পর্কে আপনি বুঝে যাবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে রেট্রো করে চালাবেন। আগের মতো কোনো কিছু বুঝতে হবে না, কোনো নবে হাত দিতে হবে না, এক্সট্রা ঝামেলা নেই। ঠিক আছে? সো যাই হোক, যদি এই প্লাগইনটা কারো প্রয়োজন হয় আমার সাথে নক করতে পারেন। প্লাগইন ইনস্টল অ্যান্ড সফটওয়্যার সার্ভিস আমরা দিয়ে থাকি। আপনার পিসিতে ডাউনলোড থেকে শুরু করে ইনস্টলিং থেকে শুরু করে অল এভরিথিং করে দেওয়া হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যদি আমার মিউজিক কোর্স রিলেটেড কোনো ইনফরমেশন আপনার প্রয়োজন পড়তে পারে বা কোর্স করতে ইন্টারেস্টেড থাকেন, দেন আপনারা কোর্সের জন্য আমাকে নক দিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে, অথবা আমার ওয়েবসাইটেও কোর্সের ইনফরমেশন দেখে নিতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।